আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কী অবস্থা, কী সবার? তো কালকে রাতে সাজেক থেকে আসলাম 11টার দিকে, ঘুমাই গেছিলাম। অবশ্য বেশিক্ষণ মোবাইল টোবাইল টিভি নাই, কিন্তু ঘুমের মধ্যে লাগতেছিল যে শরীরটা একদম ভেঙে যাবে, অনেক বেশি ব্যথা করতেছিল। তো ঘুম থেকে উঠলাম প্রায় 10:30 11টার দিকে, উঠে আবার ঘুমাই গেছিলাম। তারপর উঠলাম হচ্ছে 12:30 12টার দিকে। এরপর উঠে ফ্রেশ ট্রেশ হইলাম, ব্রাশ ট্রাশ করলাম, তারপরে একটু ঘুরলাম টুরলাম। আম্মুরে বললাম যে ক্ষুধা লাগছে। পরে আম্মু বললো যে ভাত খাবো নাকি চা খাবো। পরে আমি চাইলাম, পরে পরোটা দিয়ে মাংস খাইলাম, এরপর চাটা খাইলাম, তারপর শুয়েছিলাম। লামিয়ে এসে আমাকে ডিস্টার্ব করতেছিল। ও এখন একটু মোবাইল টোবাইল কম ধরে, কম টিপে, যার কারণে আমার সাথে এসে একটু খেলাধুলা করতে চায়, আমাকে ডিস্টার্ব করে, আমাকে বলে যে ওর সাথে খেলা করার জন্য। তো আমি ওরে বলতেছিলাম যে কি খেলা করবা, তো বলতেছিল যে তুমি বলো। পরে বললাম যে চলো লুকোচুরি খেলি। এরপর ওর সাথে লুকোচুরি খেললাম, কিন্তু ওর লুকোচুরি খেলাটা ভালো লাগতেছিল না। আর ভালোই লাগবে বা কেমনে, আমি ওরে ধরে ফেলি যতবারই লুকাই। এরপর ওরে বললাম যে উনো খেলবেন নাকি। পরে ও আলিয়া থেকে উনো কার্ড চাইলো, কিন্তু আলিয়া কোনোভাবে দিচ্ছিল না। পরে আমার আম্মু বলার পর দিল। এরপর ওর সাথে উনো খেলা শুরু করে দিলাম। তো ওর সাথে খেললে একটা নিয়ম যে আমি জিততে পারবো না, ওরই জিততে হবে। আমি জিতলে ওর মন খারাপ হয়ে যায়। তো ওইখানে যে 4+ কার্ডগুলা আছে ওইগুলা আমার ভাগ্যে পড়ছে, তাই ও বলতেছে আমি নাকি ওর সাথে চিটিং করছি। এরপর ওর সাথে খেলে টেলে একটু শুয়েছিলাম, তারপর আবার একটু বের হইলাম। বের হওয়ার কারণ হচ্ছে যে একটু বাজারে যাবো। আমার কিছু কাপড় ছিল, এগুলো একটু ওয়াশে দিতে হবে। তাই এই কাপড়গুলো আমি অনেক দিন ধরে ওয়াশে দিতে যাচ্ছি, প্রায় 15-20 দিন যাবত, কিন্তু এগুলো আমি দিব করে আর দিন নাই। এগুলো একদম ওইভাবে পড়েছিল। তো আজকে আমার আম্মু বলতেছে যে এগুলো সামনের বছর ওয়াশে দেওয়ার জন্য। তো এগুলা বলার পর আমি চুপ করেছিলাম। পরে ওইগুলা নিয়ে বের হয়ে গেলাম। আর জিতুও মেসেজ দিয়েছিল আমাকে বাইরে বের হওয়ার জন্য। তো হাঁটতে হাঁটতে জিতুরও মেসেজ দিলাম যে আমি বাজারে যাচ্ছি। পরে জিতু বলতেছে যে আমিও আসতেছি। পরে বাজারে গেলাম, ওইগুলা ওয়াশে দিলাম। এরপর আসার সময় জিতুর সাথে দেখা হলো। এরপর জিতুরে নিয়ে বাড়িতে আসতেছিলাম। জিতু বলল যে ওকে আমাদের বড় ভাই একটা কল দিল, ওখানে আসছে উনি, তো দেখা করার জন্যই কল দিল। উনি অবশ্যই আমাকে কল দিল, তখন আমি শুয়েছিলাম। ওনাকে বললাম যে বাড়ির এদিকে আসলে আমাকে কল দিতে। উনি আমার সাথে একটু রাগ, কারণ উনি মেসেজ দিলে আমি এগুলা সিন করি না বা দেরি করে রিপ্লাই দিই। আমি ওনার বেলায় না, আমার আসলে মন মানসিকতা কিছুদিন যাবত খুব বেশি খারাপ। কারো সাথে মেসেজ দিতে বা কাউরে কিছু বলতে বা কেউ কল দিলে ওইটাও রিসিভ করতে ইচ্ছা করে না, যার কারণে ওনার মেসেজ বলে না আমার সবার সাথে এরকমই হচ্ছে। তো উনি আমাকে বড় বড় বাস দিচ্ছিল, ওনাকে রিপ্লাই দিয়েছি দেরি করে, তাই বা বয়স শুনি নাই, তাই তো আমি চুপ করেছিলাম। আমিও এইটা সেটা বলতেছিলাম। ওদের সাথে কথাবার্তা বলে আমি আবার ঘরে চলে আসলাম। আসার পর আবার লামিয়াকে নিয়ে একটা জায়গা যাওয়ার কথা ছিল, ওরে একটু ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল। আমার পিছন পিছন ঘুরতেছিল। পরে আমার আম্মু বলতেছে ওরে ঘুরে নিয়ে আসতে। পরে আবার আমার কাজিন থেকে গাড়ির চাবি টাবি নিলাম, তারপর ওরে নিয়ে বের হইলাম। এরপর ঘরে আসলাম, তারপর জিতু আর ভাইটা বাইরে ছিল, ওদের সাথে আবার বের হইলাম। ওদের সাথে মদনাহাট গেলাম ওষুধ আনার জন্য। তারপর ওইখানে পোলামাইনের সাথে দেখা হইলো, ওদের সাথে আবার একটা জায়গায় গেলাম, বিরিয়ানি টিরিয়ানি খাইলাম। এরপর ঘরে চলে আসলাম। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।